কোতুলপুরের শিরোমণিপুরে বাবা শান্তিনাথ জিউয়ের দীর্ঘ 12 বছর পর গাজন উৎসব। দীর্ঘ 12 বছর পর কোতুলপুরের শিরোমণিপুরের বাবা শান্তিনাথ জিউয়ের গাজন উৎসব অনুষ্ঠিত হল বাবা শান্তিনাথের মন্দির প্রাঙ্গণে। গাজন আয়োজকদের তরফে জানান 2012 সালে শেষবার গাজন হয়েছিল বাবা শান্তিনাথের। এই গাজন শুরু হওয়ার ঠিক 1 মাস আগে কামিনী দেবীর ঘট উত্তোলন ও প্রধান সন্ন্যাসী কাজ শুরু হয়। গত মাসের 26শে বৈশাখ কামিনী দেবীর ঘট উত্তোলন ও প্রধান সন্ন্যাসী হওয়ার মধ্য দিয়ে গাজনের সূচনা হয়। একই সঙ্গে ওই দিনই অন্তত 2000 নারী পুরুষ দ্বারকেশ্বর নদ থেকে মঙ্গল ঘট আনার পর শান্তিনাথ ঠাকুর জিউয়ের মন্দিরের অভিষেক হয়। গাজন কমিটির সহ সম্পাদক বিপ্লব কর জানান, 24শে জ্যৈষ্ঠ থেকে গাজন শুরু, চলবে 27শে জ্যৈষ্ঠ পর্যন্ত। আজ 24শে জ্যৈষ্ঠ গম্ভীরা বৃক্ষচ্ছেদন, আগামী 25শে জ্যৈষ্ঠ রাত গাজন ও 26শে জ্যৈষ্ঠ দিন গাজন ও 27শে জ্যৈষ্ঠ চড়ক অনুষ্ঠিত হয়ে গাজন শেষ হবে। বাবা শান্তিনাথের গাজন উপলক্ষে প্রায় 400 জন ভক্ত ও সন্ন্যাসী হয়েছে। গাজন উপলক্ষে সন্ধ্যায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গাজন কমিটির পক্ষ থেকে। ইতিমধ্যেই গাজন উপলক্ষে কোতুলপুর হাই স্কুল মাঠে আগামীকাল সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে গাজন উৎসবের শুভ সূচনা হয়। গাজনকে উপলক্ষ করে গাজন কমিটির পক্ষ থেকে একটি মেলার আয়োজনও করেন। বাবা শান্তিনাথের গাজন উপলক্ষে কোতুলপুর ছাড়াও বাইরে থেকে প্রচুর মানুষ এই গাজনে যোগ দেন। গাজনকে ঘিরে বাবা শান্তিনাথের ভক্তদের মধ্যে কোতুলপুরবাসীর আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা গেল। কোতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, এসএস বাংলা নিউজ। গাজনটা হচ্ছে কোতুলপুরের গাজন, কিন্তু গাজনটার নাম শিরোমণিপুর শান্তিনাথ শিব ঠাকুর জিউয়ের গাজন। এটা বিগত 12 বছর আগে হয়েছে, তার মানে 12 বছর পরেই গাজনটা হচ্ছে। গাজনের মূল সূচনা হয়েছে 26শে বৈশাখ, সেদিনে মন্দির অভিষেক হয়েছে, রাত্রে কামিনী দেবীর ঘট উত্তোলন হয়েছে এবং ভোরবেলায় প্রায় 2000 মহিলা সাম্রঘাট থেকে জল এনে বাবার মাথায় জল ঢেলেছেন। অভিষেকের মধ্য দিয়ে শুরু হয়েছে। এখন গাজন গতকাল থেকে আমরা কোতুলপুর হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু করেছি। আজকেও কোতুলপুর হাই স্কুল ফুটবল ময়দানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সন্ধ্যায়। এখন ওই গম্ভীর যে গাছ, গামার গাছ, সেটা কাটা হলো গোপালপুরে, সেই প্রসেশন আসছে। আগামীকাল রাত্রি গাজন, রাত্রে আতশবাজি ফোটানো। আগামী পরশু দিন গাজন, ওই দিনও রাত্রে অল্প কিছু আতশবাজি ফাটবে। তারপরের দিন চড়ক উৎসব পালন হবে। প্রায় 400 বাবার সন্ন্যাসী হয়েছেন। এই গাজনকে ঘিরে সাড়া পাওয়া বলতে এটা গোটা কোতুলপুরবাসীর একটা আবেগ, মানে সেই আবেগকে ঘিরে যে উন্মাদনা গোটা কোতুলপুরে সৃষ্টি হয়েছে সেটা বলার মতো নয়। আমাদের তো আনন্দ হচ্ছে বটেই, সাথে আমাদের যেটা কাজ প্রত্যেকটা দর্শককে আনন্দ দেওয়া, প্রত্যেক কোতুলপুরবাসীকে আনন্দ দেওয়া। বাসী নয়, বাইরে থেকেও মানুষজন আসেন, প্রচুর লোকের সমাগম হবে। হ্যাঁ, একটা মেলা বসেছে। মেলাটা বসেছে আমাদের এই থানার যে মাঠ আছে পাশে, থানা পার্শ্ববর্তী মাঠে বসেছে এবং মেলার কিছুটা অংশও আবার আমাদের হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ওখানেও বসেছে। গাজন উপলক্ষে কি প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে? না, গাজন উপলক্ষে গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আজকেও হবে। আগামী 2-3 দিন আমাদের রাখার পরিকল্পনা ছিল, কিন্তু আরও যেই গাজনের মূল অনুষ্ঠানগুলো আছে, গাজনের ঘাট পুজো, ভক্তদের প্রণাম খাটা, তারপরে আতশবাজি, এর জন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ওই 2 দিন অফ রাখা হয়েছে। আমার নাম বিপ্লব কর, সহ সম্পাদক, শিরোমণিপুর শান্তিনাথ শিব ঠাকুর জিউ গাজন কমিটি।